হাতে গণা মাত্র 100 টাকা খরচ করে দোকানের মতো নামি দামি ব্র্যান্ডের নিউট্রেলা বাসাতেই বানিয়ে নিলাম। নিউট্রেলা বলেন অথবা নসিলা, যেই যেটা বলেন না কেন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ, আমি এটা দিয়ে 3বার বাসায় বানিয়ে নিয়েছি নিউট্রেলা, এবং 3বারই একদম পারফেক্ট রেজাল্ট পেয়েছি। আর আমার রেসিপি ফলো করে আমার ভিউয়ার্সরা যদি বাসায় বানান, ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট রেজাল্ট পাবেন। আর সব সময়ের মতো আজকেও রেসিপিটা একদম পানির মতো সহজ করে শেয়ার করব, কারণ অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই, ইয়েস ইউ গেস রাইট, সহজ রেসিপি। প্রথমেই লাগছে আমার বাদাম 1 কাপ পরিমাণ। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক যে রেসিপিটা সেটা হচ্ছে ব্যবহার করা হয় হেজেলনাট। তবে বাংলাদেশে এই বাদামটা অ্যাভেলেবল তেমন না, আর যদি পাওয়াও যায় সেক্ষেত্রে অনেক দাম পড়ে যায়। এই জন্য বাংলাদেশে যেই বাদামটা অ্যাভেলেবল এবং সবচেয়ে কম দাম, সেই বাদাম দিয়ে আজকে আপনাদেরকে বানাই দেখাবো। আচ্ছা, 1 কাপ নিয়েছি, আর পচা বাদামগুলো বেছে ফেলে দিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে এই বাদামটা আমার ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে বাদামগুলো, তা না হলে এক পাশে হবে মানে ভাজা হবে, আরেক পাশে হবে না, এরকম। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটু টিপ টিপ শব্দ হবে, আবার দেখবেন খোসাগুলো ক্র্যাক হয়ে গেছে, তো তার মানে বুঝবেন যে বাদাম ভাজা কমপ্লিট। আমি চুলা থেকে নামাই ফেলছি, আর এখানে একটা ছড়ানো প্লেটে আমি বাদামটা ঢেলে ফেলছি। এই পর্যায়ে কিন্তু বাদাম প্রচুর গরম আছে, তো আমি একটু রেস্টে রেখেছি, মানে একটু রেস্টে রাখবো যে ঠান্ডা হওয়া পর্যন্ত, রুম টেম্পারেচারে আসুক। তারপরে আমি এটা যেটা করবো, এই যে এখন হাত দিয়ে ঘষে ঘষে এটা থেকে খোসাগুলো ছাড়াই ফেলতে হবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে হাত দিয়ে না করতে চাইলে গ্লাসের পিছনের অংশ দিয়ে যদি একটু ঘষা দেন, সেক্ষেত্রে খোসাগুলা কিন্তু খুব দ্রুতই ক্লিন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো ক্লিন করে নেওয়া কমপ্লিট। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট স্টেপে, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এটাই। আচ্ছা, একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ এই যে ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিলাম। আর 2-1টা যে খোসা সহ আছে, ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল, এটা এমনিতেই ব্লেন্ড হয়ে যায়। তো এখন ব্লেন্ডারের জারটা আমি ধরে এটা অন করে দিচ্ছি, এবং এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফার্স্ট রাউন্ডে আমি যেটা করেছি, 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গেছে, অনেকটা লিকুইডি টাইপে চলে আসছে, তাই না? এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সাইডের এজেসগুলো ক্লিন করে নিচ্ছি, যাতে করে সবগুলো ইভেনলি ব্লেন্ড হইতে পারে। তো আবারও ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে আবারও ব্লেন্ড করে নিব 30 সেকেন্ড। আর এই পর্যায়ে মানে ব্লেন্ডারটা গরম হয়ে যাচ্ছে, তো গরম হয়ে যাওয়ার কারণেই কিন্তু বাদামগুলো ব্লেন্ড হওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। তো পারফেক্ট, এটাই আমি চাচ্ছিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে কুকিং অয়েল। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন, যে তেলটা দিয়ে আমরা রান্না করে থাকি সেটা এখানে ব্যবহার করছি গনে গনে 2 টেবিল চামচ। তবে বাটারও এখানে ব্যবহার করা যায়, আবার চাইলে এখানে কোকোনাট অয়েলটাও ব্যবহার করা যায়, এক্সট্রা ভার্জিন যেটা সেটা। তবে ঘি আর সরিষার তেল এখানে ব্যবহার করা যায় না। আর আমার পার্সোনাল টিপস থেকে যদি আমার ভিউয়ার্সদেরকে বলি, সেক্ষেত্রে প্রথমবার আমি যেটা করেছি, বাটার ব্যবহার করেছিলাম। নর্মাল ফ্রিজে রাখলেই এটা এতটা জমে যায়, তো তারপর থেকে আমি আর বাটার ইউজ করি না। তারপর থেকে আমি এভাবে কুকিং অয়েলটাই সবসময় ইউজ করে আসছি, আর এটা দিয়েই একবারে পারফেক্ট রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তেলটা দেওয়ার পর বাদামের সাথে আমি 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্যবহার করছি আইসিং সুগার, এখানে 1/3 কাপ আমি ব্যবহার করেছি। তার সাথে ব্যবহার করেছি একদম 1 চিমটির মতো লবণ, খেয়াল করেছে নিশ্চয়ই। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়, আর ভ্যানিলা এসেন্সের কারণে একটা নাইস স্মেল পাওয়া যায়। আবারও সব কিছু উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব প্রায় 15 সেকেন্ড। 15 সেকেন্ড পর খেয়াল করছে নিশ্চয়ই, এই যে আইসিং সুগার দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু আবারও একটু মানে ঘন টাইপ হয়ে গেছে। তো সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার। এখানে গনে গনে 3 টেবিল চামচ আমি কোকো পাউডার ব্যবহার করেছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। এবং তার সাথে আরও দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ এই যে কুকিং অয়েল। তার মানে আমি এখানে মোট 4 টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি, ঠিক আছে? আর পরিমাণগুলো একটু মাথায় রাখবেন, তাহলেই দেখবেন আমার মতো আপনারাও পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আবারও কাভার করে এটা আবারও ব্লেন্ড করে নিব 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ পারফেক্ট। যারা কিনা প্রথমবার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে চাচ্ছেন, আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আর একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, যাতে করে সবাই এই রেসিপিটার স্বাদ বাসাতে একবার হলেও নিতে পারে। আজকে নিউট্রেলা তৈরিতে আমি হেজেলনাট ব্যবহার করিনি, আমি নামি দামি কোনো বাদাম ব্যবহার করিনি, ইভেন আমি বাটারও ব্যবহার করিনি। তবুও এটার স্বাদ আলহামদুলিল্লাহ একদম ক্লাস অফ 1। অনেকেই হয়তো এই পর্যায়ে চিন্তা করছেন, এই হোমমেড নিউট্রেলা কতদিন ভালো থাকবে?
সেই ক্ষেত্রে আমি বলবো হোমমেড নিউট্রেলা নর্মাল ফ্রিজে রাখলে 1 মাসের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। এর বেশি রাখাটা ঠিক নয়, কারণ এটাতে মানে প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, যেটা কিনা দোকানেরটাতে ব্যবহার করা হয়। এই জন্য দোকানেরটা মাসের পর মাস ভালো থাকে। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।